বন্ধুরা, আজ বানাবো হাঁসের মাংস। প্রথমে একটা মিক্সি জারে দিয়ে দেবো কিছু আদা কুচি, দিয়ে দেবো দুটো রসুন ছাড়িয়ে নিয়েছি সেটাকে, আর দিয়ে দেবো কিছু গাছের থেকে তুলে আনা গাছ পাকা লঙ্কা দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। দেখুন সুন্দর পেস্ট করে নিয়েছি। আমার এখানে প্রায় 1 কেজি হাঁসের মাংস আছে। একটা কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো সামান্য হলুদ, আর দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে আলুগুলো সুন্দর উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। অন্যদিকে একটা কুকারে সরষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দেবো কিছু গোটা মশলা ফোড়ন। এখন দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি, দিয়ে এখন মাংসটাকে ঢেলে দেবো। তো দেখুন মাংসটাকে এখন ঢেলে দেবো, দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আপনারা এবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন পেঁয়াজের সাথে মাংসটাকে আমি একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা, আর সে মশলার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো দুটো টমেটো কুচি, দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নেব। তো আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন হাঁসের মাংস কষা। দেখুন মাংসটা আমার মশলাটার কাঁচা গন্ধ চলে গেছে, ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি গরম জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন ফুটে গেছে। এখন দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা, ভেজে রাখা আলুগুলো দিয়ে কুকারে ঢাকনটা লাগিয়ে দেবো। লাগিয়ে দুটো সিটি দিয়ে নেব। দেখুন সিটি দিয়ে নিয়েছি। মাংসটা আমার রান্না কমপ্লিট। আমি কিছু গোটা রসুন দিয়ে দিয়েছিলাম। এখন ঢেলে নেব। তো দেখুন কত সুন্দর, যেমন দেখতে তেমন খেতে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে জানাবেন। এইভাবে হাঁসের মাংস রান্না করলে অসাধারণ লাগবে।